আমাদের টাঙ্গাইলে মেলার সিজন শুরু হয়ে গেছে। তেমনই একটি মেলা দেখতে আমরা চলে এসেছি গনুটিয়াতে। টাঙ্গাইলের প্রায় 300 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী গনুটিয়া মেলা। এই মেলাটি প্রতি বছর একবার করে হয়। প্রতি বছর মাত্র 3 দিন ব্যাপী এই মেলাটি হয়। বছরের এই 3টি দিনে গনুটিয়াতে মিলন মেলা হয় হাজার হাজার মানুষের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আমাদের এলাকা থেকে গনুটিয়া মেলায় রওনা হই। এই মেলা বসার দ্বিতীয় দিনে আমাদের বাজার থেকে অটো নিয়ে সরাসরি চলে আসি পাকুল্লা বাজারে। সেখান থেকে এক রাস্তা ধরে কিছু সময়ের ব্যবধানে আমরা চলে আসি গনুটিয়া মেলার সামনে। তবে এইখানে মেলায় প্রবেশ করার আগেই এক পাশে গাড়ি পার্কিং করার জন্য সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে। আমরা এই মাঝখানের জায়গা দিয়ে মেলায় প্রবেশ করি। এখান থেকে অবশ্য মেলায় তেমন একটা ভিড় দেখা যাচ্ছে না। একটু ভিতরে গিয়েই দেখি মেলাটি বসেছে বেশ কয়েকটি সারিতে। তবে প্রথম সারিতে বসেছে বিভিন্ন ধরনের ফার্নিচার। এই শাড়িটাকে শুধু ফার্নিচার বললেই হবে না, এত পরিমাণ জিনিস উঠেছে দেখে বলতে হবে ফার্নিচারের রাজ্যে চলে এসেছি। প্রতি বছর মানুষ নানা জায়গা থেকে ফার্নিচার কিনে। তবে এই মেলাতে আসলে ঘোরাঘুরির তেমন প্যারা নিতে হবে না। এই এক সারিতেই পেয়ে যাবে নতুন রেডিমেড সোফা, খাট, শোকেস, ওয়াল শোকেস সহ কাঠের যাবতীয় সকল জিনিস গনুটিয়া মেলার এই সারিতে পাওয়া যাবে। ফার্নিচারের ডান পাশের সারির এই মাথায় আসলে দেখা যায় মাটির জিনিসের বেশ কয়েকটি দোকান, যেখানে মাটির ব্যাংক সহ মাটির বিভিন্ন ধরনের জিনিস, পুতুল সবই রয়েছে। পাশাপাশি আরো বেশ কয়েকটি স্টিলের জিনিসপাতিরও দোকান রয়েছে। মেলার এই গলি থেকে আস্তে আস্তে মানুষের ভিড় দেখা যাচ্ছে। আরো যত ভিতরে যাব তত মানুষের ভিড় দেখা যাবে। যেহেতু আমরা মেলাটিতে পৌঁছেছি প্রায় সন্ধ্যার আগে, এই সময় প্রচুর ভিড় হয় এই মেলাতে। মেলায় বাচ্চাদের কাপড় চোপড়, হাতে তৈরি ব্যাগের দোকানও দেখা যাচ্ছে। গনুটিয়া মেলার দ্বিতীয় সারির ডান পাশে বসেছে বিভিন্ন ধরনের কসমেটিক্সের জিনিসপত্র আর ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা। এই সারির এক পাশে তাকালে মনে হয় চলে এসেছি সানগ্লাসের রাজ্যে। এখানে একসাথে বেশ কয়েকটি দোকান জুড়ে এত পরিমাণ সানগ্লাস উঠেছে, আপনি এক দেখায় দেখতে গেলে একদম চোখে ধাঁধা ধরে যাবে। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের রকমারি ক্যাপ। শাড়ির অপর পাশে রয়েছে বাচ্চাদের এত পরিমাণ খেলনা, যে খেলনাগুলো আমরা ছোটবেলায় চোখে দেখিনি। এখানে বাচ্চাদের প্রাচীনকালের খেলনার পাশাপাশি আধুনিক খেলনাও রয়েছে। খেলনার পাশাপাশি মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পার্স, হ্যান্ডব্যাগ, তাছাড়াও সাংসারিক জীবনে কাজে লাগে এমন কাঠের এবং স্টিলের জিনিসপত্র। আরো রয়েছে প্লাস্টিকের বাটি, বল, মগ জগ সহ যাবতীয় সকল জিনিস। এখানে ছেলেদের থেকে মেয়েদের জিনিসই বেশি। ছেলেদের বলতে থাকার মধ্যে রয়েছে শুধু সানগ্লাস আর ক্যাপ, আর মেয়েদের পার্স, হ্যান্ডব্যাগ সহ তাদের পছন্দনীয় সকল কসমেটিক্সও রয়েছে এইখানে। আর তাই এখানে মেয়েদের ভিড় অনেক বেশি। এই গলি ধরে সামনে এগিয়ে গেলেই বাচ্চাদের খেলনার পাশাপাশি চোখ জুড়ানো এত সুন্দর সুন্দর হোম ডেকোরেশনের জিনিসপত্র দেখা যায়, যে জিনিসগুলো শুধু দেখলেই মন জুড়িয়ে যাবে। আর যদি এই জিনিসগুলো নিয়ে কেউ তার ঘর বাড়ি সুন্দরভাবে ডেকোরেশন করে সাজায়, তাহলে সেগুলো বাড়ি ঘরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলবে। পাশে বাচ্চাদের খেলনার অনেক বড় একটি দোকান, যেখানে প্লাস্টিকের টাক, বেকু, বল, বাজনা সহ বিভিন্ন ধরনের খেলনা উঠেছে। পাশে রয়েছে শুধুই মেয়েদের কসমেটিক্স আর সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ব্যাগের দোকান। তাই গনুটিয়া মেলার মধ্যে মেয়েদের পছন্দের শাড়ি হচ্ছে এই জায়গাটি। খেলনার দোকানের এই পাশে বাচ্চাদের খেলা করার জন্য এবং মেয়েদের পছন্দনীয় ছোট ছোট টেডি বিয়ারও রয়েছে। অবশেষে দ্বিতীয় সারির অর্ধেক জায়গা আমরা শেষ করে ফেললাম। তবে এই মেলায় আমি যাওয়ার পর হঠাৎ করে দেখা হয়ে যায় বেশ কয়েকজনের সাথে, যারা আমার ভিডিও দেখে এবং আমার ভিডিও ভালোবাসে। এখানে তাদের সাথে দেখা হয়ে আমারও বেশ ভালো লাগলো। একে একে অনেকজনের সাথে দেখা হয়। আমি ভাবতেও পারিনি এত এত মানুষ আমার ভিডিও দেখে। তবে কেউ যখন এসে বলে ভাই আপনার ভিডিও দেখি, এই ফিলিংসটা অনবদ্য, যে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। দ্বিতীয় সারির বাকি অর্ধেকে বসেছে সাংসারিক জীবনে কাজে লাগে এই ধরনের জিনিস, যেখানে স্টিলের এবং কাঠের হাতা, খুন্তি, হাম্বেল দিস্তা, দা, বটি, হারপাট, ছোট বাচ্চাদের ব্যাট সহ সকল প্রকার জিনিস উঠেছে। যত মেলার ভিতরে যাচ্ছি ভিড়ের পরিমাণও ততই বাড়ছে। এই সারির একদম বাম পাশে বসেছে বেশ কয়েকটি ছোট ছোট ঢোল, যেগুলো এখন খুবই কম দেখা যায়। এই পাশে বেশ কয়েকটি বক্সার বা বক্সিং মেশিন রয়েছে, যেখানে ছোট ভাইও তার শক্তি পরীক্ষা করে। বাম পাশের এই বড় জায়গাটা জুড়ে বসেছে স্টিলের বড় বড় বাক্স বা ডেকস, তাছাড়াও আরো বেশ কয়েকটি জিনিস। গনুটিয়া মেলার এর পরের সারিতে বসেছে বিভিন্ন ধরনের রসালো খাবারের দোকান, যেই খাবারগুলো দেখলে জিভে জল এমনি চলে আসে। আচার, ফুচকা, জিলাপি, নুডলস সহ বিভিন্ন প্রকারের খাবার, যে খাবারগুলোর নাম মুখে বলে শেষ করা যাবে না। মেলার অনেক বড় জায়গা জুড়ে শুধু
শুধু খাবারের দোকানে বসেছে। এই পাশে এক আপু ছোট্ট দোকানে কেক নিয়ে বসেছে। পাশে চিপসেরও অভিনব আইডিয়ায় বিক্রি হচ্ছে। এই পাশে সকল ভাজাপোড়ার দোকানের শুরু। তখনই অনেক চিৎকার চেঁচামেচি শুনে এই পাশে তাকিয়ে দেখি দুটি নাগরদোলা এবং বড় একটি ইলেকট্রিক নৌকা উঠেছে। এখানে মেলার সর্বোচ্চ ভিড়। আমরা ওইখানে আসবো সন্ধ্যার দিকে। আগে পুরো মেলাটি ঘুরে ঘুরে আপনাদের দেখায়। এই সারিতে বড় বড় দোকান রয়েছে আর সবগুলোই মেলার খাবারের দোকান, যেখানে ফুচকা, ঝালমুড়ি, চটপুটির দোকানই বড় বড়। তাছাড়াও মেলার স্পেশাল যত খাবার আছে সব খাবারই এইখানে উঠেছে। আখরি, খই, বাতাসা, এছাড়াও ভাজাপুরা সহ সব ধরনের খাবারই পেয়ে যাবেন এইখানে। মানুষ মেলায় আসবে আর খাওয়া দাওয়া করবে না তা কি হয়, এটা ভেবে এইখানে খাবারের দোকানের পরিমাণই বেশি। কে কে এই 3 দিনব্যাপী গুনুটিয়া মেলায় গিয়েছিলেন এবং কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও এই মেলায় শুধু একদিনের জন্যই গেছিলাম, তাও আবার দ্বিতীয় দিন। টাঙ্গাইলের এই গ্রাম্য মেলাগুলো সত্যি অনেক জমজমাট এবং সুন্দর হয়, যেখানে ছেলে মেয়ে বড় থেকে ছোট সকলেই একইভাবে যায়। তবে বেশিরভাগ মানুষই বন্ধু বান্ধব এবং ফ্যামিলি নিয়েই যায়। তবে আমার মনে হয় টাঙ্গাইলের মধ্যে অন্যতম বড় একটি মেলা হচ্ছে এই গুনুটিয়া মেলা, কারণ এই মেলার এরিয়াটা এতই বড় আমি দোকানের গলি গলি ঘুরে ঘুরে শেষ করতে পারি না। আর মেলার মধ্যে ছেলেদের থেকে মেয়েদের জিনিসই বেশি উঠেছে। যেহেতু মেয়েরা কসমেটিক্স এবং স্বাস্থ্য ভালোবাসে, তাই তাদের জন্য বিভিন্ন ধরনের কসমেটিক্স, সাজার জিনিসপত্র, এছাড়াও তাদের কেনাকাটার জন্য কিউট কিউট ছোট ছোট জিনিসও রয়েছে। এই গুনুটিয়া মেলায় সবচেয়ে ভিড় হয়েছে 3টি জায়গায়, যার মধ্যে সবার আগে রয়েছে কসমেটিক্সের দোকানগুলো বা মেয়েদের কেনাকাটার জন্য সুন্দর সুন্দর জিনিসপত্রের দোকান, যেখানে মেয়েদের পাশাপাশি ফ্যামিলির লোকজনদেরও অনেক ভিড়। এরপরে রয়েছে নৌকা এবং নাগরদোলার ভিড়, যেখানে যে যার ফ্যামিলি এবং বন্ধু বান্ধব নিয়ে এত ভিড় করেছে। মেয়েরা এই নৌকা এবং নাগরদোলায় উঠে অনেক বেশি ভয় পায়, তবুও তাদের কৌতূহল থাকে একবার হলেও এখানে উঠে দেখবে। তবে মেয়েরা কৌতূহল ভাঙাতে গিয়ে একদম কেঁদে দেয় যে জিনিসটা মেলার সকল মানুষকেই মজা দেয়। আর 3 নম্বরে রয়েছে খাবারের দোকান, যে দোকানগুলোতে অনেক অনেক ভিড়। তবে একসাথে এক দোকানে ভিড় নেই, কারণ এই মেলায় বসেছে শত শত খাবারের দোকান, তাই প্রতিটি দোকানে একটু একটু করে পুরো খাবারের এরিয়া জুড়েই রয়েছে মানুষের ভিড়। তবে মেলার স্পেশাল খাবারগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় খাবার, রসগোল্লা, চমচম, কালোজাম, জিলাপি, গজা সহ যত মিষ্টি জাতীয় খাবারই রয়েছে সেগুলোর পরিমাণই এখানে বেশি। দেখতে দেখতে মেলার একদম প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখানে বাচ্চাদের ঘোড়ায় চড়ে ঘোরানোর একটি খেলনা রয়েছে, যেখানেও বাচ্চারা খেলে অনেক মজা পাচ্ছে। এরপরেই রয়েছে বাচ্চাদের জাম্পিং স্পট, যেটা এখন সচরাচর সব জায়গায় দেখা যায়। এরপরেই সেই মেলার অন্যতম আকর্ষণীয় জিনিস নাগরদোলা এবং নৌকার স্পট, যেই স্পটে হাজার হাজার মানুষের ভিড়। প্রত্যেকেই নৌকা এবং নাগরদোলায় ওঠার জন্য ভিড় করেছে। আবার এখানে এক ধরনের মানুষও আছে যারা শুধু এগুলো দেখে মজা নেওয়ার জন্য রয়েছে, কারণ এইখানেই সব থেকে বেশি বিনোদন পাওয়া যায়। ছোট ছোট ছেলে মেয়েরা এখানে উঠে, পাশাপাশি বড় মেয়েরাও এখানে উঠে একদম কেঁদে দেয়। এই নাগরদোলাগুলোর মধ্যে একটি নাগরদোলা পরিচালনা করছে আমাদের এলাকার হাবিব কাক্কা। আমরাও এই নাগরদোলায় চড়ার সিদ্ধান্ত নেই, তবে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা সন্ধ্যা হওয়ার পরই নাগরদোলায় চড়তে চাই, তাই খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে মেলায় আরো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আরো কয়েকটি জিনিস দেখি, কারণ প্রথম অবস্থায় তো শুধু ভিডিওই করে গেছি। দেখতে দেখতে হয়ে যায় সন্ধ্যা, আর ঠিক সন্ধ্যার সময় আমরা এসে উঠি নাগরদোলাতে, যেটার অনুভূতি অন্যরকম। প্রায় 8 থেকে 10 বছর পর এই নাগরদোলাতে উঠেছি। একদম ছোটবেলায় নাগরদোলায় উঠতাম, তখনও ভয় করতো, তবে এবার নাগরদোলায় উঠে কিছুটা ভয়, কিছুটা উত্তেজনা আর কিছুটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। সব মিলিয়ে অন্যরকম এক অভিজ্ঞতা ছিল নাগরদোলায় ওঠার। এই পাশে রয়েছে লাইটিং করা ইলেকট্রিক নৌকা, যেখানে ওঠার জন্য মানুষের এত পরিমাণ ভিড়, টিকিট কেটেও এখানে অনেক ভিড় ঠেলতে হয়। ছেলে আর মেয়ে নেই, সবাই এখানে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে। অবশেষে অনেক কষ্টে আমরা এই নৌকায় উঠি এবং আমাদের পছন্দের মতো একটি পজিশনের জায়গা নেই। এরপরে শুরু হয় নাগরদোলার রোলার কোস্টার রাইড, যেটা আমার জন্য ছিল জীবনের প্রথম। এই প্রথমবারে অভিজ্ঞতা তেমন একটা খারাপ না, তবে এখানে অনেকটাই ভয় কাজ করছিল, পাশাপাশি অন্যরকম এক উত্তেজনা ছিল। আমাদের সামনের দিকে ফ্যামিলি এবং মেয়েরা বসেছিল, তাদের চিৎকার পুরো মেলাতে তাক লাগিয়ে দিয়েছিল। এরপরে আমরা এই নৌকা থেকে নেমে পড়ি। এই হচ্ছে টাঙ্গাইলের অন্যতম সুন্দর গুনুটিয়া মেলার রাতের দৃশ্য। মেলার এই রাতের দৃশ্যই বেশি সুন্দর দেখায়, সুন্দর সুন্দর লাইটিং করে বিভিন্ন ধরনের খাবার এবং আরো বিভিন্ন ধরনের জিনিস উঠে, তাই রাতের বেলায় মেলায় ঘুরতেও অনেক ভালো লাগে। তো এই ছিল আমার গুনুটিয়া মেলার একদম ডিটেলসে ভিডিও। যদি এই ভিডিও একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।